নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল সিজন 11 অর্থাৎ আইএসএল সিজন 2024-25-এ ইস্ট বেঙ্গল এফসি দলের গোটা স্কোয়াডটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো বলে রাখি, ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, আমি ইস্ট বেঙ্গল দলের যে স্কোয়াডটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু প্রায় 90% কনফার্ম এই স্কোয়াডটাই থাকবে। তো এর মধ্যে পরিবর্তন হলে হয়তো 2 থেকে 3টে প্লেয়ারই যুক্ত হতে পারে স্কোয়াডে, বাদবাকি কিন্তু স্কোয়াডটা পুরো একই রকমই থাকবে। স্কোয়াডে সেরকম পরিবর্তন আর থাকবে না। তো চলুন সময় নষ্ট না করে এক করে স্কোয়াডটা শুরু করি। সবার প্রথমে আছে ইস্ট বেঙ্গলের গোলকিপার ডিপার্টমেন্টে। ইস্ট বেঙ্গল তাদের আইএসএল এর আপকামিং সিজনে 3টে গোলকিপার আছে। প্রথমটা হচ্ছে প্রাপসুকান গিল, বয়স 23। লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য দারুণ গোলকিপিং করেছিল। তো আশা করবো প্রাপসুকান সিং গিল তিনি ইস্ট বেঙ্গলের জন্য আরো একবার ভালো পারফরমেন্স দেবে। সেকেন্ড গোলকিপার সেটা হচ্ছে কামালজিৎ সিং। কামালজিৎ সিং লাস্ট সিজন ইস্ট বেঙ্গলের জন্য একটা ম্যাচে গোলকিপিং করেছিল এবং সেই ম্যাচে ইস্ট বেঙ্গল 4 গোল খেয়েছিল। ডিসগাস্টিং গোলকিপিং করেছিল কামালজিৎ সিং, বয়স 28। আশা করছি কামালজিৎ এই বছর নিজেকে প্রমাণ করার জন্য আরো বেটার পারফরমেন্স করবে। এবং 3 নম্বর গোলকিপার সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সব থেকে অভিজ্ঞ গোলকিপার হবে দেবজিৎ মজুমদার, বয়স 36। দেবজিৎ তিনি কিন্তু লাস্ট সিজন চেন্নাইন এফসির জন্য দুর্দান্ত গোলকিপিং করেছিলেন। তো আশা করব দেবজিৎ তিনি ইস্ট বেঙ্গল দলে আরো একবার ভালো গোলকিপিং করবে। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সে। তো এর মধ্যে আমি রাইট ব্যাক, সেন্টার ব্যাক, লেফট ব্যাক সমস্তটাই জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু বলে রাখি, ইস্ট বেঙ্গল দল তাদের কাছে কিন্তু একটাই মাত্র বিদেশির জায়গা আছে এবং সেই জায়গায় ইস্ট বেঙ্গল একটা বিদেশি সেন্টার ব্যাক অর্থাৎ বিদেশি ডিফেন্ডারকেই নেবে। তো সবার প্রথমে ডিফেন্ডারের দিকে আসি, সেটা হচ্ছে লাল চুনুঙ্গা, বয়স 23। লাস্ট সিজন লাল চুনুঙ্গা তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের জন্য সেরকম সুযোগ পায়নি, কারণ তার পারফরমেন্স অত ভালো ছিল না। তো আশা করবো এই সিজনে লাল চুনুঙ্গা তিনি ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো পারফরমেন্স করবে। তারপরের ডিফেন্ডার সেটা হচ্ছে হিজাজি মাহের। হিজাজি তিনি লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের কিন্তু অন্যতম সেরা প্লেয়ার ছিলেন। হিজাজি ভালো খেলেছিল বলেই কিন্তু ইস্ট বেঙ্গল লাস্ট সিজন সুপার কাপ জিততে পেরেছিল। হিজাজি লাস্ট সিজন সবাইকে ইমপ্রেস করেছে। তাই আশা করবো আরো একবার হিজাজি মাহের তিনি এই সিজনটা ভালো খেলবেন ইস্ট বেঙ্গলের জন্য। তারপরের প্লেয়ার সেটা হচ্ছে গুরসিমরাত সিং গিল। তো ইনি একজন সেন্টার ব্যাক, বয়স 27। গুরসিমরাত আগের সিজন বেশি সুযোগ পায়নি, তবে যে কটা সুযোগ পেয়েছিল সেই সেখানে কিন্তু ভালো খেলেছিল। এবং বলে রাখি, আরো একটা কিন্তু বিদেশি ডিফেন্ডার ইস্ট বেঙ্গল নেবে, সেটা ডিফেন্সেরই খেলোয়াড়। এইবারে আসি রাইট ব্যাকে। ইস্ট বেঙ্গল তাদের প্রথম রাইট ব্যাক সেটা হচ্ছে 24 বছর বয়সের মোহাম্মদ রাকিব। রাকিব তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য আগের সিজন ভালো খেলেছিল, তবে আশা করবো এই সিজন তিনি আরো ভালো খেলবেন ইস্ট বেঙ্গলের জন্য। তারপরে ডিফেন্ডার সেটা হচ্ছে হারমানজোত খাবড়া। খাবড়া তার বয়স 36, কিন্তু তিনি লাস্ট সিজন ভালো খেলেছিলেন, তবে তার ইনজুরি লাগার কারণে কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি। তবে আশা করবো এই সিজনে খাবড়া তিনি আরো ভালো ফিট থাকবেন এবং ইস্ট বেঙ্গলের জন্য গোটা সিজনে ইনজুরি ছাড়াই ভালো খেলবেন। তারপরের রাইট ব্যাক সেটা হচ্ছে এডউইন সিডনি ভ্যান্সপল। ভ্যান্সপল তার বয়স 31 এবং লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলে কিন্তু তার পারফরমেন্স হট অ্যান্ড কোল্ড ছিল, কোনো ম্যাচে ভালো কোনো ম্যাচে খারাপ। লেফট ব্যাক সেটা হচ্ছে নিশু কুমার। নিশু কুমার লাস্ট সিজন কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলেছিল এবং ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু নিশু কুমার যে কটা সুযোগ পেয়েছিল সেই কটা সুযোগ কিন্তু নিজেকে প্রমাণ করেছিল। নিশু কুমার তার বয়স 26। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের মাঝমাঠে। ইস্ট বেঙ্গল তাদের প্রথম মিডফিল্ডার সেটা হচ্ছে ভ্যানলাল পেকা গুইট। তার বয়স 17। তিনি কিন্তু লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু, তো ওই তরুণ প্লেয়ারটা আশা করবো ইস্ট বেঙ্গলের জন্য এই সিজন ভালো খেলবে। তার পরের মাঝমাঠ সেটা হচ্ছে সোল ক্রিস্পো। সোল ক্রিস্পো লাস্ট সিজন কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলেছিল, অন্যতম সেরা বিদেশি ছিল বলবো, তার জন্য কিন্তু সোল ক্রিস্পোর সঙ্গে ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট রিনিউয়াল করেছে। তার বয়স 27। তারপরের মাঝমাঠ সেটা হচ্ছে মার্ক জোতানপুইয়া, বয়স 22 এবং এই সিজন কিন্তু তিনি নতুন যুক্ত হয়েছেন ইস্ট বেঙ্গল দলে। আশা করবো মার্ক ইস্ট বেঙ্গল দলে যে কটা সুযোগ পাবে সেখানে ভালো খেলবে। তারপরের মাঝমাঠ সেটা হচ্ছে মুবাশির রহমান। মুবাশির রহমান বয়স 26 এবং ইস্ট বেঙ্গল দলে কিন্তু আগের সিজনের শুরুর দিকের ম্যাচগুলো ভালো খেলেছিল। তারপরের মাঝমাঠ সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি।
সায়ন ব্যানার্জি আগের সিজনে কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলেছিল সায়ন, এবং তিনি কিন্তু খেলার পাশাপাশি অন্যান্য কন্ট্রোভার্সিতেও কিন্তু অনেক জড়িয়েছিল। 21 বছর বয়সী তরুণ সায়ন, আশা করবো ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলবেন। তার পরের মাঝমাঠ সেটা হচ্ছে মাহাদি তালাল। মাহাদি তালাল ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই সিজনে নতুন যুক্ত হয়েছেন, এবং মাহাদি তালাল তিনি কিন্তু আগের সিজনে পাঞ্জাব এফসির জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তাই আশা করবো মাহাদি তালাল তিনি ইস্টবেঙ্গলের দলের জন্য এই সিজনেও ভালো খেলবেন। তার পরের মাঝমাঠ সেটার দিকে আসি, এটা হচ্ছে ভিষ্ণু পিভি। ভিষ্ণু মাঝমাঠের প্লেয়ার, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু লাস্ট সিজন ভালো খেলেছিলেন, বয়স 22, এবং তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। এইবার আসি ইস্টবেঙ্গল দলের ফরওয়ার্ডে। ইস্টবেঙ্গল তাদের প্রথম উইঙ্গার সেটা হচ্ছে নেওরাম মহেশ সিং। মহেশ তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের উজ্জ্বল নক্ষত্র বলবো, বয়স 28, তিনি কিন্তু ভালো খেলেছিলেন। তারপরের উইঙ্গার সেটা হচ্ছে নন্দা কুমার শেখার। নন্দা কুমার তিনি লাস্ট সিজন ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু অ্যাজ আ ভারতীয় প্লেয়ার সব থেকে বেশি গোল করেছিলেন, এবং তার বয়স 28। আশা করবো নন্দা তিনি এই সিজনে ভালো খেলবেন। তারপরের উইঙ্গার সেটা হচ্ছে ভিপি সোহের, বয়স 31, এবং ভিপি সোহের আগের সিজন কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশি সুযোগ পায়নি, এবং ভিপি সোহের কিন্তু আগের সিজনে ইস্টবেঙ্গলের জন্য হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স ছিল। তারপরের উইঙ্গার সেটা হচ্ছে জেসিন টিকে, বয়স 24, এবং তরুণ প্লেয়ার, কিন্তু আগের সিজন ইস্টবেঙ্গলের জন্য যেটাও সুযোগ পেয়েছে ভালো খেলেছে। এইবারে আসি ইস্টবেঙ্গল দলের ফরওয়ার্ডে। ইস্টবেঙ্গল তাদের প্রথম ফরওয়ার্ড সেটা হচ্ছে ক্লেটন সিলভা, ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন, এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে কিন্তু তিনি গত 2 বছর ছিলেন এবং এই বছরও আছেন। তবে আমি একটা কথা বলবো, ক্লেটন সিলভার বয়স বর্তমানে 37। এত বয়স হওয়ার পরে ইস্টবেঙ্গল দলের রিনিউটা কতটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা সময় আসলেই জানতে পারবো। তবে আমার ওপিনিয়ন 37 বছরের প্লেয়ার থেকে ইস্টবেঙ্গল দল নতুন কোনো তরুণ প্লেয়ার নিলে বেশি বেটার হতো, ফরেন প্লেয়ার। তো দেখুন, আমি খারাপ বলছি না, শুধু আমি আমার বক্তব্যটাই বললাম। তার পরের ফরওয়ার্ড সেটা হচ্ছে ডেভিড লালেন সাঙ্গা। লাস্ট সিজন মোহামেডানের জন্য চাবুক খেলেছেন ডেভিড লালেন সাঙ্গা, বয়স 22, এবং এই সিজন নতুন ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়েছেন। আশা করবো ডেভিড তিনি ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলবেন। তারপরের স্ট্রাইকার সেটা হচ্ছে সিকে আমান। আশা করবো আমান তিনি ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলবেন, বয়স 21, এবং যথেষ্ট ভালো প্লেয়ার। তারপরের ফরওয়ার্ড সেটা হচ্ছে ডিমিট্রিয়স ডিমান্টাকস। এই বছর নতুন যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গল দলে। লাস্ট সিজন কেরালার জন্য কিন্তু গোল্ডেন বুট জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে, বয়স 31। আশা করবো ইস্টবেঙ্গল দলের জন্য তিনি এই সিজনে আরও বেটার খেলবেন এবং আরও বেশি বেশি গোল করবেন। তো বন্ধুরা, এটাই ছিল ইস্টবেঙ্গলের গোটা স্কোয়াড আইএসএল এর আপকামিং সিজনের জন্য। তো এই স্কোয়াড ইস্টবেঙ্গল দলে যথেষ্ট ভালো, যথেষ্ট ব্যালেন্স আছে, গোলকিপার ভালো আছে, সেন্টার ব্যাকও ভালো, রাইট ব্যাক লেফট ব্যাকও ভালো, সেন্ট্রাল মিডফিল্ডারও ভালো, ক্রিয়েটিভ মিডফিল্ডেও ভালো ভালো প্লেয়ার আছে, উইঙ্গারও ভালো, ফরওয়ার্ডও ভালো। অর্থাৎ এই সিজন কিন্তু ইস্টবেঙ্গল দল যথেষ্ট ভালো দল গঠন করেছে। তবে ইস্টবেঙ্গল দলের কিন্তু দুর্বলতা ডিফেন্সিভ মিডফিল্ড হতে পারে। ইস্টবেঙ্গল যদি একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড নিত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু পুরোপুরি 100-এ 100 নাম্বার পেত। তবে আমি বলবো লাস্ট যে কটা আইএসএলে ইস্টবেঙ্গল দল খেলেছে খুবই বাজে পারফরমেন্স করেছে, 9 নম্বরেই বেশিরভাগ ফিনিশ করেছে, একবার তো লাস্টে ফিনিশ করেছিল। তবে এইবারে আমি বলছি ইস্টবেঙ্গল যা দল গঠন করেছে, আমার ভরসা আছে ইস্টবেঙ্গল এই সিজনে অর্থাৎ আইএসএল এর আপকামিং সিজনে টপ 6-এর মধ্যে অবশ্যই থাকবে, এবং আমি ইস্টবেঙ্গলকে কিন্তু টপ 4-এর মধ্যেও দেখতে পারবো। তো ইস্টবেঙ্গল এই বছর অনেক ভালো দল গঠন করছে, এবং আশা করবো কার্লেস কোয়াদ্রাত তিনি এই সিজনে ইস্টবেঙ্গল দলকে আরও বেটার পারফরমেন্স করাবে। এবং এই বছর কার্লেস কোয়াদ্রাত কিন্তু যেরকম দল বলেছিল সেরকম দল বানিয়ে দেওয়া হয়েছে। তাই আশা করবো এবারে কার্লেস কোয়াদ্রাত নিজের সেরাটা দেবে। তো বন্ধুরা, এটাই ছিল ইস্টবেঙ্গলের স্কোয়াড, এবং এই স্কোয়াডটা যথেষ্ট শক্তিশালী। তো আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে ইস্টবেঙ্গল কতদূর যেতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।